তিনটে ফায়দা। মাদ্রাসায় দান করলে তিনটে ফায়দা। এক নাম্বার হচ্ছে মাদ্রাসায় গরিব, এতিম, মিসকিন, অসহায় ছেলেরা পড়ে, তুমি গরিবকে দান করে দেবে। দু নম্বর, মাদ্রাসায় দান করলে দু নম্বর ফায়দা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া। ওই মাদ্রাসা যতদিন থাকবে, ওই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নম্বর ফায়দা, আপনি মাদ্রাসায় দান করলেন মানে কোরআন হাদিস দ্বীনকে টিকিয়ে রাখলেন। মাদ্রাসা টিকে থাকবে, দ্বীন ইসলাম কোরআন টিকে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় দান করলে তিনটে উপকারিতা আপনার সাদকায়ে জারিয়া কবরে শুয়ে থেকে পাবেন। যাই হোক, আমরা সব বুঝতে পেরেছি, আমরা সব জানি যে আমাদের মওদ আসবে, রমজান শেষ হয়ে যাবে, আবার রমজান চলে আসবে। কিন্তু এই রমজানের ফজিলত আগের রমজানে পাবো না। এই রমজানে দান সদকা করলে এই রমজানেই পাবো, আগের রমজানে দান করলে সেটাও পাবো, কিন্তু এতে দান করতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। রমজানকে পালন করতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। আমি রমজানে রোজা করতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। রমজানে আমি কি একজন গরিব এতিম মিসকিনকে আমার টাকা থাকা সত্ত্বেও ইফতারের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা করতে পারলাম না, এটাই হচ্ছে আফসোসের ব্যাপার। এই পবিত্র রমজানুল মুবারক মাস আগামীতে পাবো কি আমাদের সন্দেহ আছে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? এর মধ্যে যারা আছে অনেকেই আছে, অনেকেই ছিল গত রমজানে, গত রমজানে আলবিদা জুমার নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে, তাদের মাঝখান থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছে। ঠিক বলছে না ভুল বলছি বলুন? আজকে যারা আমরা আলবিদা জুমার নামাজ পড়তে এসেছি, আগামী বছর আমরা ঈদের নামাজ রোজা পড়তে রাখতে পারবো কি সন্দেহ আছে, সন্দেহ আছে। রমজান আমরা ঠিক মতো পালন করতে পারলাম না, এর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায় যে আল্লাহ কেন তুমি আমাকে রমজানের সব নিয়ম কানুন সব আমাকে দিয়ে কেন পালন করে দিলে না? রমজান মাস তো বরকতের মাস ছিল, রহমতের মাস ছিল, নাজাতের মাস ছিল, সবরের মাস ছিল। এই মাসে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ দোয়া কবুল করে। এই মাসে তুমি আমাকে কেন তোমার হুকুম ভালোভাবে পালন করে দিলে না? আল্লাহ, আল্লাহর কাছে তওবা তিল্লা করি, রাত জাগি, তাহাজ্জুদের নামাজ পড়ি, লাইলাতুল কদরের নামাজ পড়ি, তওবার নামাজ পড়ি। আল্লাহ